সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করো অথচ ক্রিটিসাইজ করলে পরে নিতে পারো না। এই ধরনের কমেন্ট ভর্তি থাকে, আরও থাকে। ন্যাকামো করো, ভিউ পাওয়ার জন্য এগুলো করো, এগুলো কমেন্ট বক্স ভর্তি থাকে। তোমরা যদি খেয়াল করে দেখতে পাবে এই যারা কমেন্টগুলো করে তাদের ম্যাক্সিমাম 100 জনের মধ্যে 99 জনের প্রোফাইল লক থাকে। তাদের কারোর সাহসই হয় না প্রোফাইল আনলক করে রাখার, অথচ কমেন্ট করতে আসে, ক্রিটিসাইজ করতে আসে। ক্রিটিসাইজ শব্দটা কী কারণে ইউজ করে আমি বুঝে পাই না। তুমি কি সব বোঝো বা তোমরা কি সব বোঝো? আমিও কি সব বুঝি, সব জানি, সব কাজ একদম নিখুঁত একদম নিপাটে ভালো হবে এরকম কি হয় কখনো? আমিও মানুষ, আমারও ভুল হয়, তুমিও মানুষ, তোমারও পছন্দ এক, আমারও পছন্দ এক। দুটো মানুষের আলাদা আলাদা পছন্দ থাকে। আমার কাছে ম্যাটার করে আমি আর আমার ব্রাইড কি চাইছি। আমাদের একটা যে ডিসকাশন হয় সেখানে ফাইনাল লুক কেমন আসছে। তুমি মোবাইলের স্ক্রিনে বসে যেটা দেখছো, সেই মেয়েটা ওইখানে বসে আয়না দিয়ে সেটা দেখছে, ঠিক আছে? ওই মেয়েটা আয়না দিয়ে নিজেকে পুরো দেখে তবেই আমাকে ওখান থেকে কিন্তু ছাড়ছে। তার পছন্দ আমার পছন্দ মিলেই একটা লুক ক্রিয়েট হয়। এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না। আরে বাবা, এটা বোঝার চেষ্টা করো, তুমি ওই সিটটাতে বসে নেই, তোমার বিয়ে না সেদিনকে ওই মেয়েটার বিয়ে, সেদিনকে ওই মেয়েটার স্পেশাল অকেশন। সব কিছু জানো, সব কিছু বোঝো, সমস্ত কিছুতে, তাও মানতে পারি জানো তো। যদি কিনা আমার কাজের কোনো রকমভাবে বলো যে এটা না, এটা হলে ভালো হতো, সেটা ঠিক আছে, মানা যায়, ওটা একদম সত্যি কথা, তোমার বলতেই পারো। কিন্তু যখন পার্সোনালি অ্যাটাক করো, হ্যাঁ এ ভিউ পাওয়ার জন্য এটা করছে, ন্যাকামো করছে, আরে ও হাত মোটা, এই করে সেই করে, হ্যাঁ আরও কী কী কমেন্ট আসে, একই ড্রেস রোজ পরে। আরে বাবা, আমারও তো ফাও পয়সা নেই, কে বলেছে আমি বড়লোক? আমি বিশ্বাস করি ভীষণ গরিব, ঠিক আছে? আমারও তো ক্ষমতা নেই রোজ পোশাক আশাক পরবো। আর এই ধরনের কমেন্টগুলো যখন পড়ি না, তখন মাঝে মাঝে রাগ হয়, মাঝে মাঝে এত হাসি পায় যখন তার প্রোফাইলটাতে একটু চেক করতে যাই, দেখি প্রোফাইল লক। তুমি নিজের প্রোফাইলটাকে লক করে সারা দুনিয়ার ক্রিটিসাইজ করার দায়িত্ব নিয়ে বসেছো। তো এইরকম যারা করো না, তারা একদম করতে আসবে না। আর বিশেষ করে আমার প্রোফাইলে তো করতেই আসবে না। যদি না পছন্দ হয়, আমাকে ব্যক্তিগতভাবে আমার কাজ না পছন্দ হয়, দেখতে আসবে না। কেউ বাধ্য করেনি, তুমি আমাকে ব্যক্তিগতভাবে জানো না, চেনো না, ঠিক আছে? এইটুখান যে স্ক্রিনের মধ্যে দেখছো, এটাই সব হয় না একটা মানুষের। তো আর কি বলবো বলো, কিছু বলার নেই। কিছু কিছু মানুষের জন্য মাথাটা এত গরম হয়ে থাকে, এত খারাপ হয়ে থাকে, বোঝারই চেষ্টা করে না যে একটা কমেন্ট একটা মানুষের ডেইলি লাইফে কতটা এফেক্ট পড়তে পারে। যাই হোক, বাদ দিই। আজকের ব্রাইডকে কেমন লাগলো সেটা তোমাদেরকে দেখালাম। বিয়ের দিনের লুকটা তোমরা দেখেছো, সেদিনকে ওকে খুব সুন্দর লাগছিল, আজকেও কিন্তু অসাধারণ লাগছিল। কারণ হচ্ছে খুব সিম্পল ছিল, মেকআপ খুব হালকা, একটু ডিউই টাইপের ফিনিশিং রেখেছিলাম, আর একটা ওপেন হেয়ার্সের উপরে রেখেছিলাম, যেটাতে ওকে খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর একটা কথা বলি, 26, 27, 28, 29, 26, 27, 28 অ্যান্ড 29 জুন শুরু হচ্ছে 4 দিনের একটা ওয়ার্কশপ। দুটো লুক আমি দেখাবো, 2 দিন তোমাদের প্র্যাকটিসের ডে থাকবে। 13 জুলাই থেকে স্টার্ট হচ্ছে 2 মাসের ক্লাস, যেখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। দেরি না করে যোগাযোগ করো, কোনো রকম লেট করো না। সিট কিন্তু বুক হয়ে গেলে আমি আর নিতে পারবো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910462609। যারা নিজেদের ডেট বুক করতে চাইছো, ঝটপট বুকিং করে ফেলো, দেরি করো না, স্লট কিন্তু পাবে না। তো আজকের ব্রাইডকে কেমন লাগলো? ওর ভীষণ পছন্দ হয়েছিল। ইনফ্যাক্ট আগের দিনের থেকে ওর রিসেপশন লুকটা বেশি পছন্দ হয়েছিল, কারণ ও অত হেভি মাথায় টোপর, মুকুট, ফুল এগুলো দিয়ে খুব একটা পছন্দ করছিল না, একটু সফটের মধ্যেই চাইছিল। তো এই জন্য ও এই ধরনের একটা শাড়িও পছন্দ করেছিল, আর আমি ওকে এই ধরনের একটা লুক করে দিয়েছিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা। টাটা, বাই।